বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রিয়া বিশ্ব ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো আমার 3 বছরের ছেলের মাছের ঝোলের রেসিপি। ও খুব ভালোবাসে এটা খেতে। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে করে খাওয়াতে পারো। চলো আর কথা না বাড়িয়ে কীভাবে আমি মাছের ঝোলটা করলাম তোমাদেরকে দেখাই। প্রথমে আগে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কড়াই একটা তেল নিয়ে সব মাছটাকে ভেজে নেবো। মাছগুলো ছেড়ে দিলাম, নিয়ে মাছগুলোকে একটু ভালো করে ভাজবো। তেলটা অল্প করেই নিই, যেহেতু বাচ্চার মাছের ঝোল। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পিঠে উল্টে দিলাম, আরেকটা পিঠ ভেজে নিলাম। ভালো করে ভেজে মাছটাকে এবার আমি তুলে রাখবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে রেখে দেবো। একটা বাড়িতে তুলে রাখলাম। এবার কড়াই একটুখানি তেল রয়েছে, অল্প তেলেই করবো যেহেতু বাচ্চার মাছের ঝোল। অল্প তেলের মধ্যে তো আমি আলু আর গাজরটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলু আর গাজরটা তেলের মধ্যে একটুখানি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। 1 মিনিট 5 সেকেন্ড কিছুটা নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল, যেহেতু সেদ্ধ করা আছে তাই বেশি নাড়তে হবে না। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি বলতে ভুলে গেছি, তেলটা একটু বেশি হয়েছিল বলে একটু কমিয়ে দিয়েছি। এবার একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ, একটু পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। 1 মিনিট কষিয়ে নিলাম, যাতে মশলার গন্ধটা না ছাড়ে। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবে, তোমার বাচ্চারা যেমন করে খেতে চায়, যতটা পরিমাণ ঝোল খায় ততটা পরিমাণ জল দেবে। আমার ছেলে যাতে করে মাছের ঝোল ভাত দিয়ে খাবে। মাছগুলো ভাজা ছিল, দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে। যেহেতু আগে থেকে আলুগুলো সেদ্ধ করা ছিল, তাই এটা ফুটলে মাছটাও ফুটবে। হয়ে গেলে